আপনার নাম শুনেই আমি আপনাকে চিনেছি। তারপর একটা শ্রদ্ধা তৈরি হয়েছে আপনার প্রতি, আর আপনাকে দেখার পর সেই শ্রদ্ধাটা আরো বেড়েছে। তাই আমি চাই যে আপনি বেঁচে থাকুন, বা ধরে নিতে পারেন আমার দৃঢ় বিশ্বাস আপনার মতো মানুষ বেঁচে থাকলে এই পৃথিবীর আরো ভালো হবে। হাসালেন আপনি। আমি কিন্তু বহুদিন কোনো অ্যাক্টিভিটির মধ্যেই নেই। ওমা, তাতে কি হয়েছে? আপনার মধ্যেকার স্পিরিটটা তো কমেনি তাতে। তো আমার সঙ্গে কথা বলতে বলতে বুঝি সেটাও বুঝলেন? নিশ্চয়ই তাই, তা নাহলে বুঝছি কি করে বলুন? আমি কিন্তু এখনো বুঝতে পারছি না যে আমি আপনাকে কি করে সাহায্য করতে পারি। এই আমি কিন্তু কোনো সাহায্য প্রার্থী হয়ে আসিনি আপনার কাছে। তাহলে কি কারণে আপনি আমার কাছে এসেছেন? আমার কিন্তু কৌতূহলটা রয়েই গেল। আপনাকে দেখতে এসেছি। আমাকে দেখতে এসেছেন মানে? না, আপনি কতটা রূপসী সেটা মাপতে আসিনি, আমি আপনার ভেতরটা দেখতে এসেছি। আপনি মানুষটাকে দেখতে এসেছি। একটা মানুষের ভেতরটা কি এত সহজে দেখা যায়? চেষ্টা তো করা যায় বই কি। চেষ্টা করে দেখতে পেলেন কিছু? মনে হচ্ছে দেখতে পাবো। আপনি তো চা খাবেন না বললেন? না না না। তাহলে আপনাকে কি দেই বলুন তো? আপনি প্রথমবার আমার বাড়িতে এসেছেন, কিছু তো অন্তত খেতে। আরে না, আপনি ব্যস্ত হবেন, আমি কিচ্ছু খাবো না, আমি ব্রেকফাস্ট খেয়ে এসেছি। কেন? আপনি কি ভেবেছেন যে আমার কোনো সঙ্গতি নেই তাই আপনি খেয়ে এসেছেন ব্রেকফাস্ট? আমি কিছু খাওয়াতে পারবো না আপনাকে? এটা কি বলছেন আপনি? ছি ছি ছি, এরকম কথা আমি ভাববো কেন? আচ্ছা, যার মেয়ে সারা ইউনিভার্সিটির সবাইকে খাওয়াচ্ছে, তার মা বাড়িতে এলে আমায় কিছু খাওয়াতে পারবেন, এরকম অদ্ভুত কথা আমি ভাবতেই বা যাবো কেন বলুন তো? ভালোই বললেন কিন্তু কথা। না, সত্যি কথাই বলেছি। আপনার আমাকে খাওয়াতে অসুবিধে কিসের? হ্যাঁ, আর আমি কি এমন হাতি ঘোড়া খাই যে আপনি আমায় খাওয়াতে পারবেন না? আমি সত্যি কথা বলছি, ব্রেকফাস্ট করে না এলে হয়তো একটু চা আর বাটার টোস্ট খেতাম। আচ্ছা, পরের দিন এসে আমি বাটার টোস্ট আর চা খাবো। আপনার যা যা জানার আপনি আজকে জেনে গেলেই পারতেন। কেন? আর আসতে দেবেন না? না, তাহলে আপনার কাজটা হয়ে যেত আর কি, সেজন্যই বললাম। আমি তো কাজটা একদিনে হোক চাই না, আমি তো আপনার সঙ্গে যোগাযোগে থাকতে চাই। আমার আর এই বিষয়ে কোনো আগ্রহ নেই। আপনার আগ্রহ নাই থাকতে পারে, কিন্তু আমি আসব। আর আপনার মধ্যে যে আভিজাত্য আছে, আপনি কাউকে চট করে দূরে ঠেলে সরিয়ে দিতে পারবেন না। আপনি কি আর কিছু বলবেন? অনেক কথা বলতে ইচ্ছে করছে, কিন্তু এত স্বল্প আলাপে আমি মনের দরজাটা হাট করে খুলতে একটু ভয় পাচ্ছি। হয়তো সেসব শুনে আপনি এতটাই গুটিয়ে যাবেন যে আমার সঙ্গে আর কথা বলতে চাইবেন না, আর সেই ক্ষতিটা আমি একদমই চাইছি না। মানে আপনি ঠিক কি বলতে চাইছেন আমি ঠিক বুঝতে পারছি না। উদ্দালক বসুর কথা মনে পড়ে? বাবা, তোমার বিবাহিত জীবন যে খুব সুখের সেটা আমার মনে হয় না। তোমাকে অনেক কম্প্রোমাইজ করতে হয়েছে, সারা জীবন প্রতি পদে পদে তোমাকে মায়ের সঙ্গে মানিয়ে নিতে হয়েছে, সেই জন্য আজ সংসারটা বেঁচে আছে। আর তুমি যে কি সহ্য করেছো সেটা মানে ভাবতে গেলে তো আমি আশ্চর্য হয়ে ভেবে কুলকিনারা করতে পারি না আমি। কিন্তু বাবা, আমি তো সেটা সহ্য করতে পারবো না। আমার মা যদি মনে করে থাকে
যে নিজের সংসারটা উচ্ছনে দিয়েছে বলে আমার আর কোকোর সম্পর্কটা উচ্ছনে দেবে, আমাকে আর কোকোকে সংসারটা করতে দেবে না, এটা তো আমি কিছুতেই মেনে নেব না বাবা। তার মানে কি বলতে চাইছিস? আমি ওকে অবাধ্য হওয়ার ট্রেনিং দিচ্ছি? তাছাড়া আর কি, তুমি নিজে যেটা করছো সেটাই তো একটা অবাধ্যতার ট্রেনিং স্কুল। তো মুখে বলার দরকার পড়ে না আলাদা করে। কোথা থেকে পেলে তুমি এই স্ট্যাটাসটা? একবার ভেবে দেখেছো? কাকিমার জন্য তো সব তৈরি হয়েছে। তাই নাকি? তো কাকিমা কি করেছে? আমরা দুই ভাই যে জয়েন্টে চান্স পেয়েছি কাকিমার জন্য? আমরা লেখাপড়া করিনি, কাকিমার জন্য চান্স পেয়েছি আমরা জয়েন্টে। বাবা টাকা রোজগার করেছে, সেই টাকা দিয়ে আমরা টিউশন পড়েছি। হ্যাঁ, কাকিমা আমাদের টিউশনে নিয়ে গেছে, নিয়ে এসছে। ও তাহলে তুই কি বলতে চাস, এই নিয়ে যাওয়া আসা করেছে বলে আমরা পাস করেছি নাকি? এভাবে বসে আছো কেন? এমনি এমনি তো কিছু হয় না কোজাগরি। আপসেট। আমি কখনো ভাবতে পারিনি যে টিটো এইভাবে তোমাকে এই কথাগুলো বলতে পারে। ওর মার সম্বন্ধে ওই যেরকম ধারণা সেই কথাই বলেছে। প্রত্যেকটা মানুষের অন্য মানুষ সম্পর্কে একটা ধারণা তৈরি হয়, সেটাই স্বাভাবিক। কিন্তু তার মানে তো এই নয় যে সব জায়গায় সব ধারণা প্রকাশ করবে। আর নিজের মায়ের সম্পর্কে এই সমস্ত ধারণা হওয়া কি উচিত না কাম্য? ভালোই করেছে, যা মনে ছিল বলে দিয়েছে। ভেতরে পুষে রাখলে চিত্রটা অন্যরকম হতো। মন খারাপ করো না, মন খারাপ করো না, তো মন খারাপ করো না। মন খারাপ করছি না, ভাবছি যে এই দোকানটা কি পরিমাণ বিষ ঢুকিয়েছে সবার মধ্যে। বড় ছেলে ছোট ছেলে সবাই মিলে একদম খেপে উঠেছে। তোমার মেয়ে তো তোমার পক্ষে আছে। মেয়ে বলেই পক্ষে আছে, ছেলে হলে থাকতো না। এই যে কি আমার সম্পর্কে কেউ কোনো, এখানে তো সন্তানদের নিয়ে কথা হচ্ছে, তুমি আসছো কোত্থেকে? যাক ছাড়ো না। তবে একটা কথা বলছি, এই টিটো যদি মনে করে না যে কোকো টিটোর সব কথা শুনে চলবে, তাহলে টিটো খুব ভুল করছে। কোকোর একটা নিজস্ব ভয়েস আছে এবং কোকোর একটা পার্সোনালিটি আছে। এসব কথা আমাকে বলে লাভ নেই, নিজের ছেলেকে গিয়ে বলো। আমি যদি বলতে চাই তাহলে বলবে মা উস্কাচ্ছে কোকোকে। ছাড়ো তো, এই নিয়ে মন খারাপ করো না, এসব ছাড়ো। এই কথাগুলো কেন বলতে পারছি জানো তো টিটো? এই তোমার কোলে মুখ গুজে পড়ে থাকতো না, তুমি কোলে একেবারে আঁকড়ে নিয়ে বসে থাকতে। টিনটিন তো মায়ের কাছে মানুষ হয়েছে, আজকে সেই কোল থেকে তোমাকে এই কথাগুলো বলার সুযোগ পাচ্ছে। এটাই তো জীবনের নিয়ম, যাকে তুমি যত বেশি অ্যাটেনশন দেবে সে তোমার দুঃখের কারণ হবে। ছাড়ো, ছেলে মেয়ের কাছ থেকে কিছু এক্সপেক্ট করো না তো। করি না তো, কিচ্ছু এক্সপেক্ট করি না, শুধু সম্মান। মা হয়ে যদি সম্মান এক্সপেক্ট করাটা অন্যায় হয়ে থাকে তাহলে আমি খুব বড় অন্যায় করছি। না, আমি সে কথা তো বলিনি। আমি বলেছি তুমি ওদের বড় করে দিয়েছো, মানুষ করে দিয়েছো, এবার ডানা মেলে উঠতে দাও আকাশে। আমি তো কোনোদিন ডানা ছাড়তে চাইনি। আমি তো বলিনি যে তুমি আকাশে ওরা বন্ধ করে দাও। খোলা আকাশে যে যত ইচ্ছে উড়ুক, আমি কোনোদিনও না বলিনি। সন্তানরা উড়তে পারে, আর আমি মা হয়ে গেছি বলে আমি উঠতে পারি না, আমার ওরা বন্ধ। আমি আমার সমস্ত দায়িত্ব কর্তব্য করে দিয়েছি, ছেলে মেয়েদের মানুষ করে দিয়েছি, তারা এখন বড় হয়ে গেছে, নিজের পায়ে দাঁড়িয়ে গেছে। এখন যদি আমি আমার মতো ভাবি, আমার জগৎ নিয়ে থাকার চেষ্টা করি, সেটা আমার অন্যায়, সেই অধিকার আমার নেই। আমি বলেছি তোমাকে অন্যায়? না, দোকানটা নিয়ে তুমিও তো আমাকে কিছু কম কথা শোনাওনি। জল থই থই ভালোবাসা